বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব সকালের জলখাবার। এবার দেখো, সকালের জলখাবারে আছে পায়েস আর লুচি। এবার দেখো, এখানে দুধ নিয়েছি 2 কিলো, আর আমুল দুধ দেবো পরে। আর এখানে 200 গ্রামের মতন চাল আছে। আর এখানে কাজু কিশমিশ। 2 কিলো দুধের সাথে তোমার 200 গ্রাম চালই কিন্তু লাগে। আর দুধ আমি আমুল দুধ দেবো, আর একটু দুধটাও বেড়ে যাবে। চাল সবসময় দুধের থেকে একটু কম থাকলে বেশি ভালো হয়। এবার ঘি দিয়ে দিলাম। ঘিতে আমি কাজু বাদামটাকে ভেজে নেব। এবার সাইড দিয়ে কিশমিশ দিয়ে দিলাম। কাজু বাদাম আর কিশমিশ একসাথে দিলে কিন্তু কিশমিশটা পুড়ে যাবে আর কাজু বাদামটা ভাজা হবে না। এবার কাজু বাদামটা হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কিশমিশ তুলে নিলাম। এবার ওই ঘির মধ্যেই দুধ দিয়ে দিলাম, তাহলে নিচে কিন্তু লেগে যাবে না, নিচে ঘি দেওয়া থাকলে। এবার দেখো, দুধটাকে খুব ভালোভাবে আমি একটু শুকিয়ে নিয়েছি। এবার আমুল দুধ এই দুধের মধ্যে আমি গুলিয়ে নেব, তাহলে দেখবে পায়েসটা খুব ক্ষীর হবে। এবার চালটাকে ধুয়ে নিয়েছিলাম। এবার চাল দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এবার দেখো, আমুল দুধ দিলাম 1 বাটি। আমুল দুধটা গুলিয়ে রেখে দিলাম, এটা লাস্টে দেব। দেখো, চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার বাতাসা, লাল বাতাসা সাদা বাতাসা মিক্সড করে করব। বাতাসা দিয়ে করলে দেখবে পায়েসটা খুব আঠা আঠা, খুব সুন্দর টেস্টি হয়। এবার কয়েকটা এলাচ ফাটিয়ে দিলাম ফ্লেভারের জন্য। সাইডগুলো একটু চেংড়া করে উঠিয়ে উঠিয়ে দিলে দেখবে পায়েসটা কিন্তু খুবই টেস্ট হবে। এবার পায়েসটা হতে হতে ততক্ষণে আমি লুচির ডোটা করে নেব। আর লুচিটাকে হেলদি রাখার জন্য আমি আটা দিয়ে করছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। আর একটু নুন দিয়ে দিলাম। এবার দেবো সাদা তেল। আটার লুচি করে দেখবে ভীষণ টেস্ট হয় আর ক্ষতিটাও কম হবে। এবারে উষ্ণ গরম জলে আমি এটা মেখে নেব ডোটাকে, তাহলে দেখবে তেলটাও কিন্তু কম লাগবে লুচিতে। এবার দেখো, ডোটা করা হয়ে গেছে। এবার ঢেকে রেখে দেবো, ততক্ষণ আমি পায়েসটা রেডি করব। এবার কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার আমুল দুধ দিয়ে দিলাম। দেখো, চালটা কিন্তু খুব বেশি আমি সেদ্ধ করব না, খুব বেশি গলে গেলে দেখবে চালটা ভালো লাগে না পায়েস খেতে। এবার একটু দেখতেও সামান্য একটু শক্ত থাকবে, দেখো সেই পায়েসটা দেখতেও সুন্দর লাগে, একদম মনে হচ্ছে কাচের মতন। এবার লুচি বেলে নেব।
আবারও ভালোভাবে একটু মেখে নিলাম। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো সবগুলো লুচি বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব। সাদা তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম। আগের থেকে লুচি মেখে নেওয়া যায় ডোটা, লুচির ডো, তাহলে দেখবে লুচি প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আটার লুচি একটু লাল লাল হবে। দেখো এবার আমার হয়ে গেছে। এবার দেখো আমি সার্ভ করে দিয়েছি পায়েস, রসগোল্লা আর লুচি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।